আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আফরোজাস নোটবুক। সবাইকে আফরোজাস নোটবুকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে খুবই সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, এবং নরম তুলতুলে এবং বানাতে যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। একবার না খেলে এটা মিস করবেন। খুবই মজাদার একটা পিঠা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। চুলা একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এটা চুলার তাপটা মিডিয়ামে রেখে এভাবে রেখে দিয়েছি, নাড়াচাড়া করা যাবে না। যখন একটু চারপাশ থেকে একটু চিনিটা গলতে শুরু করবে, এর মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পারবেন আস্তে আস্তে চিনিটা পুরোটা গলে যে একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে। আর আমার চিনিটা কিন্তু পুরোপুরি এখনও পর্যন্ত গলে যায়নি। আর চুলার তাপটা একদম লো আছে রেখে এটা ক্যারামেলটা করে নিতে হবে। আর ক্যারামেল করার সময় একটু খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে পিঠাটা খেতে মোটে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে, এরই মাঝে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম গরম পানি। পানিটা দেওয়ার সময় খুব সাবধানতার সাথে পানিটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমি 1 কাপ চিনির জন্য 1 কাপ পানি নিয়েছি, আর পানিটা অবশ্যই চেষ্টা করুন গরম করে দেওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু জমাট বেঁধে গেছে, বয়ের কিছু নেই, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে দেখবেন একদম গলে গিয়েছে। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে, এখন একপাশে রেখে দিচ্ছি। আর এখানে আমি 3টি ডিম নিয়েছি। ডিমগুলোকে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি, তবে এটা ফোম করার কোনো প্রয়োজন নেই। ফোম না করে খুব ভালোভাবে ডিমের সাদা অংশ কুসুম ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। যখন মেশানো হয়ে যাবে, এখানে আমি 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক নিয়েছি। চাইলে আপনারা এখানে চিনিও দিতে পারেন। যে ক্যারামেলটা তৈরি করেছি সেটার সাথে 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি মিশিয়ে দেবেন, তাতেই হবে। এতে টেস্ট বাড়ানোর জন্য আমি একটু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আর এখানে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো হবে তেল। আমরা যে রান্নার রেগুলার তেল আছে সেটা আমি ব্যবহার করেছি। ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। যখন মেশানো হয়ে যাবে, এরই মাঝে এখানে আমি একটা চালনি বসিয়ে দিয়ে 1 কাপ ময়দা, হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, একটু লবণ দিলাম মিষ্টিটা ব্যালেন্সের জন্য। একটু চেড়ে নিয়েছি যাতে দানাদার ভাবটা এই চালনির মধ্যে আটকে থাকে। চেলে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা এই ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এইবার ফেটতে ফেটতে দেখবেন খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। যখন এটা মেশানো হয়ে যাবে, এরই মাঝে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা খুব একটা ঘনও হবে না, ব্যাটারটা একদম পাতলাও হবে না, মোটামুটি ঘনই থাকবে বেশ। যখন এটা মেশানো হয়ে যাবে, এর মাঝেই ক্যারামেল মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এটা আঙুল দিয়ে ধরতে পারবেন এমন গরম দিতে হবে, একদম ঠান্ডা ব্যবহার করা যাবে না। আবারও আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর ঘনত্বটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পাতলা খুবই ব্যাটারটা, একদম খুবই পাতলা না, একদম খুব মোটাও না। এখন আমি একটা 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি, এবং ওই মোল্ডের উপরে একটা ছাঁকনি দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেটা আমি ছেঁকে নিচ্ছি। এতে করে সুবিধা হবে একটাই, যে দানাদার ভাব থাকলে এই ছাঁকনির উপরে আটকে যাবে। ছাঁকা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একটু অবশিষ্ট অংশ এটা আটকে গিয়েছে। এখন আমি চুলায় একটা মোটা হাঁড়ি বসিয়েছি, তার নিচে আরও একটা মোটা তাওয়া বসিয়েছি। আর আমি যে মোলটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর 30 মিনিট পর আমি চলে আসলাম। দেখেন 30 মিনিট পর আস্তে আস্তে এটা চারপাশ থেকে বাবল ওঠা শুরু করে দিয়েছে। আবারও আমি আরও 20 মিনিট পরে আসলাম। আসার পরে দেখতেই পাচ্ছেন এটা কী অবস্থা। আমি কিন্তু মোটেই এটা ঢাকনা দিয়ে দেখিনি, আর ঢাকার কোনো প্রয়োজনও নেই। এভাবে খোলা অবস্থায় এটাকে রান্না করতে হবে। এভাবে আমি 30 মিনিট পর আবারও ফিরে আসলাম। এসে দেখতেই পাচ্ছেন এটা ফাইনাল লুক। আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি, একদম ক্লিন আসছে, তার মানে আমার পিঠাটা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর আমি এটাকে মোল্ড আউট করবো। আর এটা গরম থাকা অবস্থা মোটে মোল্ড আউট করার জন্য চেষ্টা করবেন না। পিঠাটা কিন্তু অনেক নরম তুলতুলে, আর এটা যদি গরম মোল্ড আউট করে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু ছুরির সাহায্যে চারকানি দিয়ে আমি একটু সরিয়ে নিয়ে তারপর আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার। একবার বাসা হলে আপনারা ট্রাই করবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন ঢেলে নিয়েছি, এবং উপরে যে নিচে কাগজ দিয়েছিলাম কাগজটা আমি একটু সরিয়ে নিচ্ছি। আর এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুড়েও যায়নি, এটা কালারটা কিন্তু এরকম আসছে। আর এটা খেতেও কিন্তু তিতো হবে না, মনে হচ্ছে যেটা তিতো হবে। আমি একটু ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে। এটার ভিতরটা যে কী মজাদার এবং জালি
যেমন মৌচাক নাম তার, কিন্তু দেখতেও কিন্তু সে এরকমই হয়েছে, দেখতেই পাচ্ছেন কি জালিদার। অসংখ্য জালিযুক্ত এই পিঠাটা, তার জন্য নাম হয়েছে মৌচাক পিঠা। আর দেখতেই পাচ্ছেন, কেউ মনেই করা যায় না যে এটা আসলে পিঠাটা এত সুন্দর হয়েছে। ভিতরে কিন্তু অসংখ্য নেটের মতো ঠিক মৌচাকের মতো হয়েছে। এই দেখতেই পাচ্ছেন, কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন। এটা মনেই হবে না যে এটা আস্তা মৌচাক না। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ দেখুন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আর এটা এত মজা যে একবার বানালে আপনার বারবার খেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।